নমস্কার, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, আমার SHK চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আমি আবারও একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করার জন্য চলে এলাম। আর আজকেকার হোমিওপ্যাথিক মাদার টিংচার হলো জাকারান্ডা ক্যারোবা হোমিওপ্যাথিক মাদার টিংচার। আর এটি প্লান্ট কিংডমের একটি মেডিসিন। মানে প্লান্ট কিংডম মানে একটা গাছ, সেখান থেকে তৈরি হয়। কি গাছ না, ব্রাজিলিয়ান হার্বস। ব্রাজিল দেশে এই গাছটি পাওয়া যায়, যেটাকে বলা হয় ব্রাজিলিয়ান ক্যারোবা বা জাকারান্ডা ক্যারোবা হোমিওপ্যাথিক মাদার টিংচার। এটি মাদার টিংচারই সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। আর ব্রাজিলের সেররাডো ফ্যামিলির অন্তর্গত, মানে এই সেররাডো গাছের একটা আদি নিবাস আপনারা বলতে পারেন। বিগনোনিয়াসি ফ্যামিলির অন্তর্গত এই গাছটি। আমি স্ক্রিনেতে অবশ্যই ছবিটা লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এখান থেকে এই জাকারান্ডা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি তৈরি হয়। তো বন্ধুরা, এই মাদার টিংচারটি হোমিওপ্যাথিতে আমরা কিভাবে ইউজ করব দেখুন। অনেক মাদার টিংচার আছে, অনেক দিকে কাজ করে, কিন্তু এই মাদার টিংচারটি যেহেতু দুটি রোগকে খুব ভালোভাবে সারায়, ওই জন্য আমি একাই সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। অর্থাৎ আমার 100 রোগ আছে, দরকার নেই সে যদি একটি রোগ কোনো ওষুধ সারাতে পারে, তাহলে সেই রোগকে প্রাধান্য দেওয়া অবশ্যই দরকার, সেই ওষুধটাকে, কেন সে তো স্পেসিফিক একটা রোগ সারাচ্ছে। আর তেমনই বেশ কয়েকটা রোগ সারাতে পারে এই জাকারান্ডা ক্যারোবা হোমিওপ্যাথিক মাদার টিংচার। তো বন্ধুরা, চলুন হোমিওপ্যাথিক্যালি আমরা কোন দিকে এটা ইউজ করতে পারবো সেটা আজকে আমরা আলোচনা করি। তো জাকারান্ডা ক্যারোবা এই মাদার টিংচারটি স্পেসিফিক ডান দিকের হাঁটুর ব্যথা যন্ত্রণার একটা নাম্বার 1 ওষুধ বলতে পারেন। অর্থাৎ স্পেসিফিক ডান দিকের হাঁটুর ব্যথা যন্ত্রণার নাম্বার 1 ওষুধ। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এখানেই সমাপ্ত নয়। বাত ব্যথা কোথা থেকে তৈরি হয় আপনারা জানেন? বাতের ব্যথা যদি বলা হয় এক কথায়, তাহলে শরীরের সমস্ত জায়গায় বাতের ব্যথা। আর বাতের ব্যথা অনেকের হয় কি জানেন, কি বলেন, যে গনোরিয়াল আর্থ্রাইটিস, সিফিলিটিক আর্থ্রাইটিস, আর এর জন্যই বাতের ব্যথা হয়। আর সেখানে বইকে লেখা আছে যে সিফিলিটিক আর্থ্রাইটিস, গনোরিয়াল আর্থ্রাইটিস। তাহলে এখানে গনোরিয়াল আর্থ্রাইটিস প্লাস সিফিলিটিক আর্থ্রাইটিস প্লাস বাতের ব্যথা। আবার সেখানে জোর দিয়ে বলছে যে ডান দিকের হাঁটুর ব্যথা যন্ত্রণার জন্য একটা সেরা মেডিসিন। কিভাবে ইউজ করবেন না, 10 থেকে 15 ফোঁটা করে দিনে 3 বার আধা কাপ জলের সাথে খাওয়ার আধা ঘন্টা পর আপনারা এই মেডিসিনটিকে ইউজ করতে পারেন। নেক্সট কাজ কি আছে? নেক্সট কাজ আছে ছেলেদের যৌনাঙ্গ রিলেটেড, মানে ছেলেদের যে যৌনাঙ্গ বা লিঙ্গ, এই লিঙ্গের মধ্যে বিভিন্ন রকম রোগ হয়। আর এই রোগের একটা প্রধান মেডিসিন বলতে পারেন। কি রোগ না, গনোরিয়া, সিফিলিস, ফাইমোসিস, প্রিপিউসপুস, ইচিং, পেনিস হট অ্যান্ড বার্নিং, বা পেনিস স্মেগমা, বা পেনিসের মধ্যে কর্ডি হয়ে গেছে, সেক্ষেত্রে অর্থাৎ যতগুলো পেনিস রিলেটেড রোগ আছে সেগুলিতে কাজ করবে। তো আমি একে একে লাইন বাই লাইন আপনাদের কাছে আলোচনা করি। সর্বপ্রথম বলবো গনোরিয়াল আর্থ্রাইটিস। অর্থাৎ দেখবেন আপনার গনোরিয়া হয়েছিল, আর গনোরিয়াটা কোনো স্ট্রং অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ খেয়েছেন, গনোরিয়ার ডিসচার্জ, পেনিসের মাথায় ঘা হয়ে গেছে, সেখান থেকে সবুজ হালকা হলদে চিপচিপা ডিসচার্জ বার হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কটকটানি ব্যথা যন্ত্রণা হচ্ছে, আপনি কোনো স্ট্রং রেমেডি খেয়েছেন, খেয়ে এই গনোরিয়াটা ভালো হয়ে গেছেন, গনোকক্কাস ভাইরাস ভালো হয়ে গেছে, কিন্তু এরপরে আপনারা আর্থ্রাইটিস দেখা দিয়েছে, সেটা সাপ্রেস হয়ে গেছে, সারেনি। এই সাপ্রেস হয়ে গিয়ে আপনারা আর্থ্রাইটিস, বাতের ব্যথা যন্ত্রণা চলে এসেছে। তাহলে যখনই বাতের ব্যথা যন্ত্রণা চলে আসবে, তখনই এই ওষুধটা নাম্বার 1 ওষুধ। আবার বরিক মেডিকাতে বলছে যে সিফিলিটিক আর্থ্রাইটিস, যদি একইভাবে সিফিলিস হয়ে যায়, মানে পেনিসের মাথায় ছোট্ট একটা ফুসকুড়ি হলো, সেই ফুসকুড়িটা সিফিলিটিক, সেটাকে বাস্ট করলো, করে পুজ রক্ত বার হয়ে গেল, আপনি কোনো অ্যান্টিবায়োটিক মলম টলম দিয়ে চাপা ফেললেন, তারপরে সেটা ভালো হয়ে গিয়ে দেখা যাচ্ছে আপনার সিফিলিটিক আর্থ্রাইটিসে চলে গেছে। তো সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারেন। এইবারে বলবো, পেনিসের মাথায় যদি চুলকায়, মানে যে ফোর স্কিন আছে, এটা ধরো পেনিস, এখানটা চামড়া দিয়ে মোড়া আছে, তাহলে এইটা যখন খোলা হচ্ছে, এই খোলা হলে এই জায়গাটা একটা রিং আছে, এই রিংয়ের ভিতরে ছোটো ছোটো গুঁড়ি সাদা ফুসকুড়ি হয়ে যায়, সেটা টিপলে আবার রসও বার হয়ে যায়, এবং সেখানটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বার হয়, এবং এখানটা প্রচণ্ড পরিমাণে চুলকায়, মানে ছোটো ঘামাচির মতো ফুসকুড়ি আপনারা বলতে পারেন। ঠিক এই জায়গাটা মানে প্রিপিউস পেনিস, পেইনফুল পেনিস, মানে এখানটা ঠিক এই জাকারান্ডা ক্যারোবা আমরা হোমিওপ্যাথিক মেডিসিনটি দেন, ব্যাপক কাজ করবে। এছাড়া অনেকের পেনিসের যে লম্বা পেনিসের মধ্যে দেখবেন ঠিক রিং আছে, এটা না, রিং বাদ দিয়ে তার গায়েতে ছোট ছোট আঁচিলের মতো ডুমো একটা
ওয়াট টাইপের হয়ে যায় এবং সেটা চুলকায়, এখানটা একটা চুলকালে ওই র্যাশটাকে চুলকালে প্রচণ্ড মানে রক্ত বার হতে পারে এবং জ্বালা সেখান থেকে জল জল ভাব বার হতে পারে এবং প্রচণ্ড মানে জ্বালা করবে এবং রস ঝরবে। তো সেক্ষেত্রে বা রক্তও পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনার জাকারান্টা ক্যারোবা হোমিওপ্যাথিক মেডিসিনটি দেন। অনেকে লিঙ্গে দেখবেন একটা ইনফেকশান চলে আসে। কী ইনফেকশান? অনেকের আমি একটা ব্যক্তির থেকে দেখেছিলাম যে মাসিক সবে হয়েছে আর সেইভাবেই তার সে ইন্টারকোর্স করেছে, কোনো কন্ডোম ইউজ করেনি, তাহলে তার পেনিস পুরো পচে যাওয়া মতো হয়ে গেছে। আমি এই জাকারান্ডা মাথা দিয়েছিলাম আর যেহেতু এটা সিপিলিটিক টেন্ডেন্সির একটা আমি সেই হিসেবে মার্কসল দিয়েছিলাম, তো ব্যাপক রেজাল্ট, ফ্যান্টাস্টিক, খুব তাড়াতাড়ি রিলিভ হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। এইবারে দেখুন পেনিসের মাথাতে যেটা ফোর স্কিন আছে, এই স্কিন এটা যেটা আংটা আছে এটাকে যখন ফাঁক করে দিচ্ছে যে রিং, এর মধ্যে দেখবেন একটা সাদা সাদা সেগমা জমে, মানে মেগমা বলা হয়। আর এই মেগমা আমি ছবি লাগিয়ে দিচ্ছি একটুখানি সামান্যর জন্য, আপনারা দেখেন বুঝতে পারবেন। এই রোগটা সম্বন্ধে কিন্তু অনেকে মানে চিন্তায় থাকে এটা কীভাবে সারাবো। আর এই রোগের নাম্বার 1 ওষুধ, সিঙ্গেল রেমেডি হচ্ছে আপনার সালফার হোমিওপ্যাথিক মেডিসিন। সালফার 200 বা 1 ml আপনারা একটা ডোজ নিতে পারেন। মানে আপনার রেপার্টরিতে পেনিস মেগমাতে আপনারা দেখবেন একটা সিঙ্গেল রেমেডি যদি থাকে এই সালফার। আর সেখানে আপনারা কিন্তু জাকারান্ডা ক্যারোয়া হোমিওপ্যাথিক মাদার টিংচারটাও ইউজ করতে পারেন। নেক্সট আলোচনা করব ফের পেনিসের মধ্যে, মানে পেনিসের যে কি হয় না, তাদের কোয়ালিটি হয়ে যায় ছোটোবেলা থেকে, তাদের পেনিসের ডেভেলপমেন্ট ভালো হয় না। অনেক পেনিস ঠিক আছে, হঠাৎ বাঁ দিকে বেঁকে গেল, হঠাৎ ডান দিকে বেঁকে গেল, নিচের দিকে ঝুলে গেল, বা আগার দিকে মোটা হয়ে গেছে, এই সামনের দিকে সরু হয়ে গেছে, বা এরা পেছনের দিকে আপনার মোটা হয়ে যাচ্ছে, সামনের দিকে পুরো সরু হয়ে গেছে, বা তার যে আকার সঠিক নেই ছোটোবেলা থেকে, তাহলে এটাকে বলা হয় কর্ডি। আর এই কর্ডির জন্য এর আগেকার একটা মেডিসিন নিয়ে আমি আলোচনা করেছিলাম, পাইপার মেথিস্টিকাম, নাম্বার 1 মেডিসিন, কিন্তু সেটা 30 পাওয়ার 200 পাওয়ার আপনারা ইউজ করতে পারেন। আর এই জাকারান্ডা ক্যারোবা এই মেডিসিনটিও কিন্তু খুব ভালো মেডিসিন, এই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া যদি পেনিসের মাথায় গনোরিয়া হয়ে যায় বা সিফিলিটিক ইনফেকশান হয়ে যায়, সেই সব ইনফেকশান কমানোর জন্য এই মেডিসিনটি ইউজ করতে পারেন। এছাড়া পেনিসের মধ্যে অনেক রকম ঘা হয়ে যায়, ইনফেকশান হয়ে যায়, সেক্ষেত্রেও আলসার টাইপের হয়ে যায়, সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারেন। এছাড়া দেখা যায় যে পেনিস যে লিঙ্গটা কখনো জ্বালা টাইপের করে, মানে লিঙ্গের মধ্যে একটা জ্বালা করছে আর গরম ভাব হয়ে থাকে সবসময়, তো সেক্ষেত্রেও জাকারান্ডা ক্যারোবা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ইউজ করতে পারেন। এবার বলবো ব্যালানাইটিস, মানে ব্যালানোরিয়া, মানে আমি এর আগেই বলেছি, এটা বাংলাতে বলে দিয়েছি, এর মানে হচ্ছে ওই ফোর স্কিন, ওর মধ্যে ইনফেকশান হয়ে যাবে, গুঁড়ি ফুসকুড়ি হয়ে যাবে, সেটাকে বলে ব্যালানোরিয়া। তো এই ক্ষেত্রে মেডিসিনটি কাজ করবে। এইবারে আলোচনা করব পুরুষ এবং মহিলাদের সেক্সুয়াল ক্ষমতাটা কিন্তু অনেকটা পরিমাণে নিচে নেমে যায়। এই পুরুষ এবং মহিলাদের সেক্সুয়াল ক্ষমতা যদি অনেকটা পরিমাণে নিচেও নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি ইউজ করবেন, দেখবেন সেক্সুয়াল ক্ষমতাটা আবার রেস্টোর হবে। এটা মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রেও, দুটোর ক্ষেত্রে এই মেডিসিনটির ভালো রেজাল্ট দেয়। এইবারে বলবো চক্কর, মানে মাথার যন্ত্রণা। দেখবেন আপনি বসে আছেন, হঠাৎ উঠে দাঁড়ালেন, আমার চোখ মুখ পুরো ধোঁয়া হয়ে গেল এবং মাথাটা ভারী হয়ে গেল। কোনো সিমটম না থাকলে আপনারা এই মেডিসিনটি, মানে এই রকম অন্য কোনো সমস্যা যদি রোগের মধ্যে থাকে, তাহলে আপনার মাদার টিংচারে এই মেডিসিনটি ইউজ করবেন, দেখবেন ব্যাপক রেজাল্ট পাবেন। বসে আছে, হঠাৎ উঠে দাঁড়ালো, চোখ মুখ ধোঁয়া হয়ে গেল, মাথা ভারী হয়ে গেল, এবং এই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন। যেমন দেখবেন শুধু যদি চোখ মোজায় রুগী, যদি আমি চোখ মোজায় মাথা ঘুরে যায়, থুজা, ভালো মেডিসিন। শুয়ে পড়লে, যদি সে শোয়, তাহলে শুলেই তার হচ্ছে আপনার মাথা ঘুরে যাবে, তাহলে কোন মেডিসিন আছে আপনারা বলবেন? না, আমি বলে দিচ্ছি, এটা থুজা না, এটা কিন্তু কনিয়াম মেকালিগাম, ঠিক আছে? তো ব্যারাইটাকার বা কনিয়াম মেক বৃদ্ধদের প্রায় 80% রুগী কিন্তু কিওর করে দেয়, এই কনিয়াম মেক আর ব্যারাইটাকাপ। এর অনেক রূপবিরিক আছে, আমি পরবর্তীকালে আলোচনা করব। চোখ লাল হয়ে যাবে, নাক দিয়ে জল ঝরবে, হাঁচি হবে, এবং জ্বরের সাথে তার প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা। এক্ষেত্রেও আপনারা এই জাকারান্ডা ক্যারোবা মাদার টিংচারটি ইউজ করতে পারেন। আর একটা বলি, অস্টিও আর্থাইটিসও বরিক মেডিকাতে লেখা আছে যে অস্টিও আর্থাইটিসেরও একটা ভালো মেডিসিন। অর্থাৎ হাঁটুর ব্যথা কেমন হবে, এটা হচ্ছে রিউমাটয়েড আর্থাইটিসের জন্য হতে পারে, বা অস্টিও আর্থাইটিসের জন্য হতে পারে, বা গাঁট। তাহলে স্পেসিফিক হাঁটুর ব্যথা যেহেতু বলেছে, আর যদি সেটা অস্টিও আর্থাইটিস হয়, তাতে কী হবে, তাতেও মেডিসিনটি খুব ভালো কাজ করবে। লেডিসের স্যাঙ্কা, মানে লেডিসের জনিদারেও যদি কোনো ইনফেকশান হয়, এটা ছেলেদের কথা বললাম, সেম কন্ডিশান যদি লেডিসের জনিদারের উপরে এইরকম যদি কোনো ইরাপশান বা ঘাটা চলে আসে, আপনারা এই জাকারান্ডা ক্যারোবা ইউজ করবেন, দেখবেন রেজাল্ট পাবেন। এবার বলবো মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস মানে সকালে উঠলে তার বমি ভাব, সকালে ঘুমে থেকে উঠলেই তার মাথা ঘোরা, সকালে ঘুমে থেকে উঠলেই তার ব্যথা যন্ত্রণা,
অর্থাৎ সকালে ঘুমে থেকে উঠলে যদি যে কোনো রোগ সমস্যা বেড়ে যায় তাহলে জ্যাকারান্ডা ক্যারোবা মেডিসিনটা আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা এই পর্যন্ত ছোট্ট মেডিসিন কিন্তু কাজ ব্যাপক। আশা করছি আপনাদের উপকারে আসবে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।